50 সূরা কাফ আয়াত 45 রুকু 3 সূরা মাদানী দয়াময় দয়ালু আল্লাহর নামে 1 রুকু কাফ। মহৎ কুরআনের শপথ। বরং তারা আশ্চর্য হয়েছে, কারণ তাদের মধ্যে থেকে সতর্ককারী তাদের কাছে এসেছে। পরে অবিশ্বাসীরা বলল, এই আশ্চর্য বিষয় কি, আমরা যখন মরব ও মাটি হব তখন এই পুনরুত্থান অসম্ভব? সত্যই মাটি তাদের যা বিনষ্ট করে তা আমরা জানি, আর আমাদের কাছে স্মারক গ্রন্থ আছে। বরং তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তাদের কাছে এসেছে। পরে যারা এক বিষয়ে ক্ষিপ্ত হয়, পরে তারা কি তাদের উপরে আকাশের দিকে দৃষ্টি করছে না? আমরা তাকে কেমন নির্মাণ করেছি ও তাকে শোভিত করেছি, আর তার কোনো ছিদ্র নেই। আর পৃথিবী তাকে আমরা প্রসারিত করেছি ও তার মধ্যে পর্বত সব স্থাপন করেছি, আর তার মধ্যে সর্ববিধ আনন্দজনক উদ্ভিদ উৎপাদন করেছি। অনুরাগী দাসের দর্শন ও উপদেশের জন্যে আমরা আকাশ থেকে শুভকর বৃষ্টি বর্ষণ করেছি। পরে তা দ্বারা উদ্যান সকল ও কর্তৃত শস্যদানা উৎপাদন করেছি। আর উঁচু খেজুর গাছ, যার স্তরে স্তরে ফল হয়, দাসদের জীবিকা স্বরূপ। আর তা দ্বারা আমরা মৃত নগরীকে জীবিত করেছি। ওইভাবে বেরোবে তাদের আগে নূহের জাতি, রাস নিবাসীরা, সামুদ জাতি মিথ্যা বলেছিল। আর আদ, ফিরাউন, লুতের ভাইয়েরা, আর ঘন উদ্যানের অধিবাসীরা, তুব্বার জাতি সকল প্রেরিতদেরকে মিথ্যা বলেছিল। পরে শাস্তির অঙ্গীকার প্রমাণিত হয়েছিল। পরে আমরা কি প্রথম সৃষ্টিতে কাতর হয়েছিলাম? বরং তারা তার নতুন সৃষ্টিতে সন্দেহের মধ্যে আছে। 2 রুকু। আর আমরা তো মানুষকে সৃষ্টি করেছি, আর তাদের মন তাকে যে কুমন্ত্রণা দেয় আমরা তা জানি। আর আমরা তার ঘাড়ের শিরা অপেক্ষা তার পক্ষে নিকটতর। যখন 2 উপবিষ্ট গ্রাহক ডান ও বাম দিক থেকে গ্রহণ করতে থাকে, সে এমন কোনো বাক্য উচ্চারণ করে না তার কাছে যে রক্ষক সমুপস্থিত নেই। আর মৃত্যুর মূর্ছা সত্যত আসবে। এই তাই যা থেকে তুমি পালাচ্ছিলে, আর শিঙায় ফু দেয়া হবে। এই শাস্তির শপথের দিন। আর প্রতিটি প্রাণ আসবে, তার সাথে পরিচালক ও সাক্ষী। সত্যই তুমি এ বিষয়ে নিশ্চিন্ত ছিলে। পরে আমরা তোমার থেকে তোমার পর্দা খুললাম। পরে আজ তোমার চোখ তীক্ষ্ণ হলো। আর তার সহচর বলবে, এই তা যা আমার কাছে উপস্থিত আছে। প্রত্যেক দুর্দান্ত ধর্মদ্রোহীকে জাহান্নামে নিক্ষেপ করো। কল্যাণের বিরোধী, সীমালঙ্ঘনকারী, সন্দেহপ্রবণ, যে আল্লাহর সাথে অন্য দেবতা নির্ধারণ করে, পরে কঠিন শাস্তির মধ্যে তাকে নিক্ষেপ করো। তার সহচর বলবে, আমাদের প্রভু, আমি তাকে বিপথগামী করিনি, কিন্তু সে নিজেই দুর্তর পথভ্রান্তির মধ্যে ছিল। তিনি বলবেন, আমার কাছে
তোমরা বিরোধ করবে না। আর বস্তুত আমি তোমাদেরকে আগেই শাস্তির শপথ করেছি। আমার কাছে বাক্য পরিবর্তিত করা হয় না ও আমি দাসদের প্রতি অত্যাচারী নই। 3 রুকু। যেদিন আমরা জাহান্নামকে বললাম, তুমি কি পূর্ণ হয়েছ? আর সে বলবে, কিছু অধিক আছে কি? আর ধার্মিকদের জন্যে জান্নাতকে অদূরে সন্নিহিত করা হবে। এই সেই যা প্রত্যেক প্রত্যাবর্তনকারী প্রতিপালনকারীর জন্যে অঙ্গীকৃত হয়েছে। যে মনে আল্লাহকে ভয় করে, নম্র মনের সাথে উপস্থিত হয়, তোমরা সুখে এতে ঢোকো। এই নিত্য বাসের দিন তারা যা চাবে তাতে তাদের জন্যে তা থাকবে, আর আমাদের কাছে অধিক থাকবে। আর তাদের পূর্বে আমরা বহু মণ্ডলীকে বিনাশ করেছি, তারা তাদের চেয়ে বীরত্বে প্রবল ছিল। পরে নগর সবের দিকে তারা পথ খুঁজেছিল। কোনো পালানোর স্থান কি ছিল? তাতে তো তার জন্যে উপদেশ যার মন আছে, অথবা যে কান দেয় ও যে উপস্থিত থাকে। আর সত্যই আমরা 6 দিনে আকাশমণ্ডল ও পৃথিবীমণ্ডল এবং তাদের মধ্যে যে কিছু আছে সৃষ্টি করেছি। আর কোনো ক্লান্তি আমাকে আশ্রয় করেনি। পরে তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো। আর সূর্য উদয়ের পূর্বে ও অস্ত যাওয়ার পূর্বে তোমার প্রভুর প্রশংসার স্তব করো। আর রাতে পরে তার স্তুতি করো এবং সকল সিজদার পরেও। আর সেদিন ঘোষক নিকটস্থ স্থান থেকে যে ঘোষণা করবে, তুমি তা শুনবে। সেদিন তারা সত্যত মহাধ্বনি শুনবে। ওই বেরোবার দিন আমরা তো প্রাণ দিই ও প্রাণ নিই, আর আমাদের দিকেই গতি। সেদিন তাদের ওপর থেকে পৃথিবী বিদীর্ণ হবে, তারা দ্রুত। এই সমাবেশ আমাদের জন্যে সহজ। তারা বলে, আমরা তা জানছি। আর তুমি তার সম্পর্কে বল প্রয়োগকারী নও। পরে যে আমাদের শাস্তির শপথকে ভয় করে, তুমি কুরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও।